নমস্কার দর্শক বন্ধুরা, স্পোর্টস লাইফ ক্রিকেটে আপনাকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সাগনিক। আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে বাংলা ক্রিকেটের উজ্জ্বল মুখ এবং একদমই বাংলার ঘরের ছেলে সুদীপ চ্যাটার্জি। সুদীপটা প্রথমেই যে তোমার কাছে কোশ্চেনটা রাখবো যে এই যে এত দিন পর ফিরতে পেরে, অর্থাৎ 2 বছর পর বাংলায় ফিরতে পেরে তোমার কেমন লাগছে? নতুন কি কিছু মনে হচ্ছে নাকি একই রকম? না না, এটা নতুন ফিলিংস বলতে পারো। ভালো লাগছে। লাস্ট 2 বছর বাইরে খেলেছি, আর এটা আমার একটা সেকেন্ড হোম। সেই ছোটোবেলা থেকে বেঙ্গলের হয়ে খেলছি, হয়তো বাড়ির থেকে বেশি এই ইডেনে সময় কাটিয়েছি। তো এটা একটা ফেরা আমার কাছে খুব ভালো ফিলিংস আর ভালো লাগে। পরবর্তী যে প্রশ্ন তোমার কাছে থাকবে সেটা হচ্ছে যে এই যে তুমি প্রায় 1 দশক ধরে বাংলাকে রিপ্রেজেন্ট করার পর যে তুমি 2 বছর আগে ঠিক ত্রিপুরায় চলে গেলে, এই সিদ্ধান্তটা নিশ্চয়ই তোমার কাছেও খুব একটা এত সহজ ছিল না। তো এই সিদ্ধান্তটা কতটা তোমার কাছে কঠিন ছিল এবং এর নেপথ্যে মূল যে কারণ সেটা বলা হচ্ছে ম্যানেজমেন্টের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি, তা শুধু কি এই কারণটাই নাকি আরও কিছু ছিল? দেখো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হ্যাঁ, ডিসিশন টাফ ছিল। কেননা বেঙ্গল ছেড়ে নিজের বাড়ি ছেড়ে যাওয়া সেটা একটা সবসময় বাজে লাগে, কষ্টদায়ক। তো সেটা হয়েছিল, বাট সামহাও সেটা হয়ে 2 বছর কেটে গেছে। তো ওটা ছেড়ে এখন আবার নতুন করে ফিরছি, এটা একটা ভালো লাগা, সেটাই ভালো ফিলিংস। তো চেষ্টা করব যে বেঙ্গলের হয়ে যেভাবে আমরা খেলেছি লাস্ট কয়েক বছর ধরে সেভাবেই খেলবো, আর সেটাই চেষ্টা থাকবে। আচ্ছা, এই যে তুমি যে আবার বাংলায় ফিরে এলে, তো এটার পেছনে তুমি সব থেকে অবদান কাকে বেশি দেবে আর এবং কেন? অবশ্যই এটা তোমার মতো। বেশি দেখো, এটা বলবো যে বাড়ির অবদান আছে। মা বাবা, ওয়াইফ, তারাও সবসময় চাই যে আমি বেঙ্গলের হয়ে খেলি। তো সেটা একটা আছে। তারপরে আমি মানে সঞ্জয় দা যোগাযোগ করি, তারপরে সেক্রেটারি যোগাযোগ করেছে। তো সেটা একটা বড় দিক আছে। তো সব মিলেই ফেরাটা খুব ভালো লাগছে। মেদিনীপুর উইজার্ডস, তুমি বেঙ্গল প্রোতে তোমার টিম ছিল, তুমি এখানে 7 ম্যাচে 160 রান করেছো আর 53 অ্যাভারেজ। তো খুবই ভালো পারফরমেন্স। যদিও তোমার টিম ফাইনালে উঠতে পারেনি, সেই ফাইনালে আউট হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমার সেই ভেতর ড্রেসিং রুমের যে মহলটা, সেটা নিয়ে তুমি কি বলতে চাও? ভীষণ ভালো মহল ছিল, খুব ভালো লেগেছে। সঙ্গে লক্ষ্মীদা ছিল, ডনদা কোচ ছিল, আর প্লেয়াররা খুব এনজয় করেছি আমরা টুর্নামেন্টটা। হয়তো আমরা সেমিফাইনালে হেরে গেছি, আমাদের ট্রফিটা পাইনি, বাট সামহাও ঠিক আছে, নেক্সট ইয়ার আবার কামব্যাক করবো। আর ভালো লেগেছে টুর্নামেন্টটা। একদম একদম। আর সামনে ডিসেম্বরে আইপিএলের মেগা অপশন, তো অ্যাজ আ বেঙ্গল প্লেয়ার তুমি ওটার কতটা আশা দেখছো? আর তুমি যদি তোমাকে যদি চয়েস করতে হতো যে কোন আইপিএল টিমে তুমি অংশগ্রহণ করতে হবে, তুমি কোন টিমকে চয়েস করতে? এটা একদমই ফ্র্যাঞ্চাইজির ব্যাপার। আইপিএল এত বড় একটা টুর্নামেন্ট, নিশ্চয়ই খেলার সবার ইচ্ছা থাকে, সবার মতন আমারও আছে। এটা ফ্র্যাঞ্চাইজির ওপর ডিপেন্ড করবে। আমার কাজ ভালো খেলা, সেটাই চেষ্টা করব পারফর্ম করার, আদার দ্যান তাদের হাতে। আচ্ছা, আমরা বিগত অনেক বছর ধরেই দেখছি যে ইন্ডিয়ান টিমে অনেক বাঙালি প্লেয়ার নক করলেও, মানে বলায় দরজা নক করলে একেবারে ভাঙতে, অর্থাৎ ভারতীয় টিমে প্লেইং 11-এ খেলতে কিন্তু খুবই কম প্লেয়ার সফল হয়। প্রকৃষ্ট উদাহরণে আমরা দেখতে পারি অভিপূর্ণ ঈশ্বরম, যে লাস্ট আর 3টে সিরিজে উনি টিমে ছিলেন কিন্তু প্লেইং 11-এ খেলার সুযোগ পাননি। তো এটা কি শুধু বেঙ্গল প্লেয়ারদের পারফরমেন্স নাকি এর পেছনে কোনো মানে কিছু কাজ করে? তুমি দেখো, অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলবো যে আমাদের হাতে আছে পারফর্ম করা। তো সেটাই চেষ্টা করা, সবাই অ্যাজ এ বেঙ্গল টিম পারফর্ম করার। আর সবথেকে ব্যাপার, যদি অ্যাজ এ বেঙ্গল টিম ভালো খেলে, ফাইনাল খেলি, আমরা চ্যাম্পিয়ন হই, তো অনেকের কন্ট্রিবিউশন আসবে, সেখানে আরও চান্সেস বাড়বে। তো সেটা আমাদের মনে হয় সেগুলো দিক থেকে ভেবে সেই পজিটিভ দিকটা নেওয়া উচিত। আদার দেন কি কার হাতে না আছে সেগুলো নিয়ে ভেবে লাভ নেই। আমাদের হাতে যেটা আছে পারফর্ম করা, ইন্ডিভিজুয়ালি আর অ্যাজ এ টিম, সেটা করি। আর তোমার কাছে শেষ প্রশ্ন রাখবো যে ইন্ডিয়ান টিমে তুমি ঢোকাটা কতটা আশাবাদী দেখছো, বা কোন বাঙালি প্লেয়ার সব থেকে বেশি কাছে চলে এসেছে? তো অনেকেই আছে, আমরা সবাই মানে অ্যাজ এ বেঙ্গল টিম থেকে যদি তুমি বলো যে আমরা অভিমন্যুকে দেখেছি, শাহবাজ খেলছে, মুকেশ খেলছে, আকাশদীপ খেলছে, অভিষেক পোরেল খুব ক্লোজ আছে। তো আশা করবো যে নেক্সট অভিষেক পোরেল এই জায়গাটা নেবে, দরজাটা ভাঙবে, যেটা বলছো সেটা ও করবে আশা করি। ওকে দাদা, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ।